অদ্ভুত তো, তুমি অকারণ মেয়েটার উপর চোর অপবাদ দিচ্ছ, রাত দুপুরে এরকম একটা সিন ক্রিয়েট করো। আচ্ছা তুমি বলো তো তুমি কি চাইছো? শোনো, একটা কথা আমি বলে রাখছি, যদি রানীর ঘরে কিছু না পাও না, তাহলে দেখো আমি কি করি। শোনো পিঙ্কি, শোনো। কি হয়েছে? তুমি আমি দিদি ভাই কোথায় যাচ্ছ? বড়দা ভাই শোন, তোকে একটা কথা বলে যাচ্ছি। বড় বৌদি কথায় কথায় রানীকে ছোট করার অভ্যেসটা যদি না ছাড়ে, তাহলে আমি অন্তত এক বাড়িতে ওর সাথে থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। কোথায় তুমি রানী? দেখেছো ঘরে নেই। আমি জানতাম এটাই হবে। দিদি ভাই ঘরে কি করে থাকবে? ওর আজকে নাইট শিফট আছে, তুমি তো শুনলে। তুই চুপ করো তো মাধুরী, যাই বলো না কেন তোমরা, আমি শিওর আমার ঘরে রানী ঢুকেছিল এবং জিনিসটা ওই চুরি করেছে, তারপরে বাড়ি থেকে পালিয়ে গেছে। ওটা চালাক মেয়ে, বাবারে বাবা। আরে তখন থেকে বলে যাচ্ছ চুরি করেছে। কি চুরি করেছে সেটা তো বলো। বলবো তো, সবার সামনে বলবো। আরে তো আচ্ছা, ঝামেলায় পড়া গেল না। আমি বুঝতে পারছি না তুমি এত সাসপেন্স কেন ক্রিয়েট করছো। তুমি রানীকে কিভাবে ফাঁসাবে সেটা বুঝতে পারছো না, তাই সারা বাড়ি ছুটে বেড়াচ্ছ, তাই তো? ফালতু কথা বলো না, সরো তো। আরে কি কি দিদি ভাই, আরে মাধুরী, এত রাত হয়ে গেল, ছেলেটা তো ঘরে নেই গো। কোথায় গেল বলো দেখি এত রাতে? মানে জয় বাড়ি নেই? না। বাহ, অপূর্ব। বাকি সবাই তো আছে, বেশ। তাহলে এবার শোনো এক্স্যাক্টলি কি চুরি গেছে। সেদিনকে সকলের সামনে জয় রানী ডিভোর্স পেপারে সই করেছিল তো? মানে তাই তো শুনেছি। আজই অ্যাডভোকেটের কাগজগুলো কোর্টে জমা দেওয়ার কথা ছিল। ওনার একটা পার্সোনাল কাজ পড়ে যায়, উনি আসতে পারেননি। আমি যত্ন করে কাগজগুলো আমার আলমারির লকারে রেখে দিয়েছিলাম। তন্ন করে খুঁজে দেখছি, এখন ডিভোর্সের কাগজগুলোই নেই। মানে রানী ওই কাগজগুলোই চুরি করেছে। সে কি বড় বৌমা, আমি তো ভেবেছি পেপারটা উকিলের হাতে পৌঁছে গেছে। তাহলে কি হবে এখন? আমি কি জানি কি হবে ছোট মা, অত মাথা দিয়ে কিছু ঢুকছে না। রানীর যত মুখেই বড় বড় কথা। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।